আমাদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু খারাপ অবস্থা। এটা দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের অবহেলার কারণে, তাদের দায়িত্বহীনতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি তো বললাম যে আমরা এই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটা তো হঠাৎ করে ওভারনাইট কিছু হবে না। ভাই বললাম আর হয়ে গেল তা কিন্তু না। এর জন্য অর্থ সংগ্রহ করা, পরিকল্পনা গ্রহণ করা, বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া এগুলো একটা সময়ের ব্যাপার। সেই সময় আমরা যতবার আছি সেই কাজগুলো আমরা করছি। আমরা আশা করি আগামী এই চলতি অর্থ বছরে গোয়ালন্দের যে সমস্ত সমস্যা এনসিপি বা অন্য কোনো কিছু না, আমরা বাংলাদেশের সুস্থ এবং সাবলীল সংস্কৃতি আমরা দেখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই আহ্বান এবং সেটাই আমাদের কর্মসূচি। এই সুস্থ সাবলীল সংস্কৃতি এটা গড়ে তোলার জন্য আমরা কাজ করি। দীর্ঘদিন ধরে আমাদের সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা না থাকার কারণে মারাত্মকভাবে এটার একটা অধঃপতন হয়েছে, যার কারণে আমাদের দেশের যুব সমাজের মধ্যে নানা রকম প্রবণতা আমরা লক্ষ্য করি। আমাদের যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সামনে থেকে একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংস্কৃতির একটা বিরাট ভূমিকা আছে। সেইটা আমাদের খুব সুনিপুণভাবে সম্পন্ন করার জন্যই আমরা কাজ করছি। আমরা আশা করি যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সংস্কৃতি সহ সমস্ত ক্ষেত্রেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা সাধন করব, যেটা আমরা বিশ্ব পরিমণ্ডলে খুবই ভালোভাবে সমাদৃত হবে। আরেকটি কথা হচ্ছে গোয়ালন্দের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের পরিকল্পনা প্রস্তুতির কাজ চলছে। আমরা বলেছি এখানে সমস্ত ক্ষেত্রেই শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, এখানকার অবকাঠামোগত বিষয়, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখানকার উন্নয়নের জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা চলতি অর্থ বছরে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব। আমাদের সমস্ত পার্টি, সমস্ত জনগণ এই কাজে সামিল হবে বলে আমরা গোয়ালন্দ উপজেলার না, সারা বাংলাদেশের রাস্তাঘাটের বেহাল দশা। শুধু রাস্তাঘাট না, আমাদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু খারাপ অবস্থা। এটা দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের অবহেলার কারণে, তাদের দায়িত্বহীনতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি তো বললাম যে আমরা এই সমস্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটা তো হঠাৎ করে ওভারনাইট কিছু হবে না। ভাই বললাম আর হয়ে গেল তা কিন্তু না। এর জন্য অর্থ সংগ্রহ করা, পরিকল্পনা গ্রহণ করা, বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া এগুলো একটা সময়ের ব্যাপার। সেই সময় আমরা যতবার আছি সেই কাজগুলো আমরা করছি। আমরা আশা করি আগামী এই চলতি অর্থ বছরে গোয়ালন্দের যে সমস্ত সমস্যা আছে সেগুলো অনেকাংশেই